এই রেসিপিটা খাওয়ার পর পটলের খোসা আর ফেলতে ইচ্ছা করবে না। এতটাই মজার এই রেসিপিটা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান, সে তো বিশ্বাস করবে না যে পটলের খোসা দিয়ে এতটাই মজার ক্রিস্পি একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। ফ্রেন্ডস, পটলের খোসা তো অনেকেই ফেলে দিয়েছে। একবার পটলের খোসা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখেন, এতটাই মজার যে বলার বাহিরে, এতটাই টেস্টি, একদম অবাক করার মতন। ছোট বড় সবাই পছন্দ করবে। আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে পটলের খোসা দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো, একদম অবাক করার মতন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পটলের খোসা দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি পটলের খোসা নিয়েছি। পটলের খোসাটা একটা মিক্সার জারে পটলের খোসাটা একটু কুচি করে নেব। একটু কুচি কুচি করে নেব। পটলের খোসাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের খোসা দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। পটলের খোসা তো আমরা আগে অনেক ফেলে দিয়েছি, কিন্তু অজানা ছিল তখন, কিন্তু এখন জেনে তো আর কখনো ফেলতে পারি না। পটলের খোসাটা খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। এখানে পটলের খোসাটা আমি ভালো করে ধুয়ে একটা মিক্সার জারে পটলের খোসাটা ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটু কুচি করে নিয়েছি। এখানে পটলের খোসাটা আমার কুচি করা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় একটা ম্যাগি নুডলস এখানে সেদ্ধ করে নিয়েছি। দিচ্ছি আমি বেসন। এখানে প্রায় 2 চামচের মতন বেসন দিয়েছি। চালের গুঁড়া, সুজি দিচ্ছি। এই সুজি দেওয়াতে, চালের গুঁড়া দেওয়াতে কিন্তু খুব ক্রিস্পি হয় এবং খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর বাচ্চারা তো এই ধরনের রেসিপি খুব পছন্দ করে, মুখরোচক খাবার। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে স্বাদ মতন লবণ দিয়েছি। আমি ভালো করে এখানে মিক্স করে নেব। এখানে দিচ্ছি আমি ম্যাগি মশলা। এখানে নুডলসের ভিতর যে মশলাটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। আমি ভালো করে এটা মিক্স করে নেব। এখানে কোনো রকম কিন্তু পানি ইউজ করা যাবে না। পেঁয়াজের ভিতর পানি থাকে, সেটাতেই কিন্তু সুন্দর একটা ডোর মতন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, এটা কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব আমি ভাজার জন্য। এত সুন্দর একটা রেসিপি, খুবই মুখরোচক একটা খাবার। বিকালের নাস্তায়, চায়ের আড্ডায় কিন্তু এ ধরনের রেসিপি কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি। এখানে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এটা মিডিয়ামে আছে কিন্তু ভেজে নিতে হবে। জালটা বাড়িয়ে দিলে কিন্তু উপরটা বেশি লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু ক্রিস্পি হবে না। সেখানে মিডিয়াম জালে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এটা যদি আপনি কাউকে করে খাওয়ান, সে তো বিশ্বাস করবে না যে এটা পটলের খোসা দিয়ে এত ক্রিস্পি একটা নাস্তা। একদমই অবাক করার মতন। একবার রেসিপিটা ট্রাই করে দেখেন, একদম অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় ঝটপট। এখানে আমি সুন্দর করে ভেজে নেব। এটা একটু ব্রাউন করে ভাজবো, যাতে খুব উপরটা খুব মচমচা হয়ে যায়। আর একটু চালের গুঁড়া, সুজি দেওয়াতে কিন্তু অনেকক্ষণ একটু মচমচা থাকবে, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা নরম হয়ে যাবে না। আমি এভাবে কিন্তু সবটুকু দিয়ে দেব। আমি চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক সাইডটা কিন্তু সুন্দর ব্রাউন কালার চলে আসছে। আমি গোল্ডেন কালার করে কিন্তু আমি ভেজে নেব। এটা খেতে যেমনটা টেস্টি হয়, একবার যদি খান বারবার খেতে ইচ্ছা করবে। এই পটলের খোসার এই রেসিপিটা খুবই সুন্দর লাগে। আর বাচ্চারা তো পছন্দ করবেই করবে। খুবই মুখরোচক খাবার, কারণ বাচ্চারা কিন্তু এই ধরনের ভাজা পোড়া খেতে পছন্দ করে। খুবই টেস্টি একটা খাবার। আমি কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আমি এভাবে সবটা ভেজে নিব, এভাবে গোল্ডেন করে। বাদবাকি যতটুকু আছে আমি এভাবে গোল্ডেন করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুবই মুচমুচো হয়েছে, কালারটাও কিন্তু খুব পারফেক্ট এসেছে।
দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমি অল্প সময়ের মধ্যে কত মুখরোচক একটা নাস্তা তৈরি করে নিয়েছি, তাও পটলের খোসা দিয়ে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে পটলের খোসা দিয়ে এতটাই সুন্দর একটা নাস্তার রেসিপি একেবারেই পারফেক্ট হয়েছে। কালারটা খুবই সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা টেস্টি হবে। এটা আপনার যে কোনো টমেটো সস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। একদম অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়া। আর ভিতরে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।